নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে পুনরায় আপনাদের কাছে চলে এলাম হেলথ রিলেটেড আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো চারটি বিশেষ ধরনের ভেজিটেবলসের নিয়মিত ব্যবহারে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এবং এই চারটে বিশেষ ভেজিটেবলস কিভাবে আমাদের ডে টু ডে লাইফে কতগুলো গুরুত্বপূর্ণ রোগকে প্রিভেন্ট করতে পারে। যে চারটি ভেজিটেবলস নিয়ে আমি কথা বলবো সেই চারটেই হচ্ছে রুট ভেজিটেবলস, অর্থাৎ এই চারটে ভেজিটেবলসই মাটির তলাতে হয়, গাছের মূল বা রুট। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে চারটে ভেজিটেবলস নিয়ে আমি কথা বলবো এগুলো কিন্তু আপনার আমার প্রত্যেকের বাড়িতেই আছে এবং আমরা নিয়মিত সেটা ব্যবহার করিও। কিন্তু তা সত্ত্বেও এই আলোচনাটা করছি আমি, তার পেছনে কারণ হচ্ছে যে ভেজিটেবলসগুলোর প্রকৃত উপকার বা ডিজিজ প্রিভেনশন পাওয়ার যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেগুলোকে সঠিকভাবে ইনটেক করতে পারবো, সারা বছর ধরে নিয়মিত ইনটেক করতে পারবো আমাদেরকে সুস্থ রাখার জন্য। যে চারটি ভেজিটেবলস নিয়ে আমি কথা বলবো তাদের প্রথমেই হচ্ছে ক্যারট বা গাজর। গাজর আপনারা প্রত্যেকেই খান, তরকারির সাথে রান্না করে খান, স্যালাড হিসেবে খান, আপনারা খেতে ভালোবাসেন। গাজরের অসাধারণ কিছু ডিজিজ প্রিভেনশন পাওয়ার আছে, সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। নাম্বার ওয়ান হচ্ছে গাজরের মধ্যে বিটা ক্যারোটিন বলে একটা কম্পাউন্ড আছে যেটা আমাদের দৃষ্টিশক্তিকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং বয়স বাড়ার সাথে সাথে নর্মালি যে আমাদের ভিশন পাওয়ার কিছুটা হ্রাস পায় বা কমে যায় সেটাকে নর্মাল রাখতে সাহায্য করে এই বিটা ক্যারোটিন। তাছাড়া গাজরের মধ্যে লিউটেইন এবং জিয়াজান্থিন বলে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো কিন্তু আমাদের নর্মাল ভিশনকে মেনটেন করতে সাহায্য করে এবং বয়স বাড়ার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট ডিজিজ আছে, যেমন ধরুন ম্যাকুলার ডিজেনারেশন। এটা একটা এমন একটা মারাত্মক ডিজিজ যেটাতে কিছু কিছু মানুষ আক্রান্ত হন এবং সঠিক চিকিৎসা না হলে তিনি ব্লাইন্ড পর্যন্ত হয়ে যেতে পারেন। তাহলে এই ম্যাকুলার ডিজেনারেশনের মতো মারাত্মক ডিজিজকে আটকে দিতে পারে এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট, লিউটেইন এবং জিয়াজান্থিন। তাছাড়া গাজরের মধ্যে অন্যান্য আরো বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সলুবল ফাইবার থাকে, পটাশিয়াম থাকে, যেগুলো আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে সাহায্য করে, ব্লাড কোলেস্টেরলকে কম রাখতে সাহায্য করে এবং নর্মাল ব্লাড প্রেশারকে মেনটেন করতে সাহায্য করে। গাজর হচ্ছে একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ভেজিটেবল, এটা কিন্তু কখনোই আপনাকে দ্রুত ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেবে না, সেই জন্য ইনডিরেক্টলি ডায়াবেটিক পেশেন্টদের জন্য গাজর সবসময় রেকমেন্ডেড। তাছাড়া গাজরের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকে এবং এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে আপগ্রেড করতে সাহায্য করে। গাজর আমাদের ইন্টেস্টিনের মধ্যে যে বেনিফিশিয়াল গাট ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো আমাদেরকে সুস্থ থাকতে বা আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে ইমপ্রুভ করতে সাহায্য করে, সেগুলোতে গাজর অত্যন্ত এসেনশিয়াল এলিমেন্ট হিসেবে কাজ করে। গাজরের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের শরীরে কোলাজেন প্রোডাকশনকে বাড়াতে সাহায্য করে। এই কোলাজেন কিন্তু আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্ট আছে, সেই হাড়ের জয়েন্টের যে কার্টিলেজ আছে, কার্টিলেজের অন্যতম প্রধান উপাদান। তাছাড়া স্কিনেরও একটা প্রধান উপাদান। বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের স্কিনের যে নর্মাল ইলাস্টিসিটি নষ্ট হয়ে গিয়ে স্কিনটা কুঁচকে যায়, এটাকে কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে পারে এই গাজর তার কোলাজেন প্রোডাকশনের মাধ্যমে। সুতরাং গাজর স্কিনের জন্য অসাধারণ একটা ভেজিটেবল। তাছাড়া আপনি যদি প্রত্যেকদিন অল্প পরিমাণে ক্যারট অর্থাৎ কাঁচা গাজর খেতে পারেন তাহলে সেটা আমাদের মুখের মধ্যে থাকা যে বিভিন্ন স্যালিভারি গ্ল্যান্ডগুলো আছে এগুলো থেকে স্যালাইভা সিক্রেশনকে বাড়িয়ে দেয়, যেটা ইনডিরেক্টলি আমাদের ডিজিজ প্রিভেনশনে সাহায্য করে এবং আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে ইমপ্রুভ করতে সাহায্য করে। সুতরাং ক্যারট বা গাজর হচ্ছে একটা ম্যাজিক্যাল ভেজিটেবল যদি আপনি এটাকে নিয়মিতভাবে অল্প পরিমাণেও খেতে পারেন। 2 নম্বর যেটা নিয়ে আমি কথা বলবো সেটা আমাদের বাড়িতে প্রত্যেকদিন নিয়মিতভাবে ব্যবহার হয়, মানে সেটা ছাড়া আমাদের চলবেই না, সেটা হচ্ছে জিঞ্জার বা আদা। আদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট ভেজিটেবল। আদার এমন কিছু উপকার আছে যেগুলো সত্যিই আমাদেরকে চমকে দেয়। আদার মধ্যে বা জিঞ্জারের মধ্যে এমন কিছু এলিমেন্টস থাকে যেগুলো আমাদের
ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে, ইন্টেস্টিনের পেরিস্টলটিক মুভমেন্টকে বাড়িয়ে দিয়ে। এবং শুধু তাই নয়, এর ফলে আমাদের পেটের মধ্যে যে ব্লটিং বা গ্যাস তৈরি হওয়া ইনডাইজেশনের মাধ্যমে, সেটাকে অনেকটা প্রিভেন্ট করে দিতে পারে জিঞ্জার, এই পেরিস্টলটিক মুভমেন্টটাকে বাড়িয়ে দিয়ে। শুধু তাই নয়, আদার মধ্যে জিঞ্জেরল বলে একটা বিশেষ ধরনের কম্পাউন্ড থাকে, যেটা হচ্ছে স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট। এই জিঞ্জেরলের মাধ্যমে আদা কিন্তু আমাদের শরীরে মানে ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে অনেকটা। রিসার্চ ওয়ার্কের মাধ্যমে দেখা গেছে আদার একটা ম্যাজিক্যাল প্রপার্টি আছে। যে সমস্ত মহিলাদের মাসিকের সময় অসহ্য পেটের বা কোমরের যন্ত্রণা হয়, যেটাকে আমরা ডিসমেনোরিক পেন বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্প বলি, সেটাকে অনেকটা প্রিভেন্ট করতে হেল্প করে আদার মধ্যে থাকা বিশেষ কিছু উপাদান, যদি আপনি আদা নিয়মিতভাবে অল্প পরিমাণে খেতে পারেন। তাছাড়া আদার মধ্যে বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে আপগ্রেড করতে হেল্প করে এবং ভাইরাল ইনফেকশনের সাথে দুর্দান্তভাবে ফাইট করতে পারে। আদা আমাদের ব্লাড কোলেস্টেরলকে লো রাখতে সাহায্য করে, আমাদের নর্মাল ব্লাড প্রেশারকে মেনটেন করতে সাহায্য করে এবং এইভাবে আমাদের হার্ট হেলথের জন্য ভীষণ উপকারী। তাছাড়া আদাকে বলা হয় ন্যাচারাল ডিকনজেস্ট্যান্ট। আপনার ধরুন ঠান্ডা লেগে গেল, সর্দি কাশি হলো, রেসপিরেটরি ট্র্যাক্টটার মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস জমে গেল, বা নাকের মধ্যে মিউকাস জমে নাকটা ব্লক হয়ে গেল, এই যে মিউকাস প্রোডাকশন হওয়া, এই মিউকাসটাকে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করে দিতে পারে আদার মধ্যে থাকা বিশেষ কিছু উপাদান। সেই জন্য একে বলা হয় ন্যাচারাল ডিকনজেস্ট্যান্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেজিটেবল, যেটা কিন্তু আমাদের রেসপিরেটরি ডিজিজের জন্য অসাধারণ কাজ করে। তাছাড়া আদার একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, আদা আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশনকে কিছুটা বাড়াতে পারে, সেই জন্য ব্লাড সুগার লেভেলকে খুব ভালোভাবে মেনটেন করতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা নিয়মিত আদা খাওয়ার মাধ্যমে আপনার সুগার লেভেলকে কিছুটা হলেও কন্ট্রোলে রাখতে পারবেন। আর আদা ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে, বিশেষ করে আপনার কোমরের দিকে যদি বেশি পরিমাণে ফ্যাট জমে যায়, এই ফ্যাটটাকে কিছুটা হলেও কন্ট্রোল করতে সাহায্য করে জিঞ্জারের মধ্যে থাকা কিছু বিশেষ এলিমেন্ট। সুতরাং জিঞ্জার বা আদাকে নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন এবং এর উপকারগুলোকে আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে এগুলো আপনার শরীরে কিরকম ভাবে পজিটিভ ওয়ার্ক করছে এবং আপনার বিভিন্ন রকম ডিজিজকে প্রিভেন্ট করছে। 3 নম্বর যে রুট ভেজিটেবলটা নিয়ে আমি কথা বলবো, এটাও আপনার আমার প্রত্যেকের বাড়িতেই আছে এবং আমরা যথেষ্টই ব্যবহার করি, সেটা হচ্ছে গার্লিক বা রসুন। এই গার্লিক বা রসুন হচ্ছে একটা ম্যাজিক্যাল ভেজিটেবল। আপনারা অনেকে হয়তো এর যে প্রকৃত উপকারগুলো সেগুলো হয়তো নাও জানতে পারেন, সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, অর্থাৎ যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ ব্লাড প্রেশারের যে ওপরে এবং নিচে দুটো স্টেজ থাকে, এই দুটোকেই কিন্তু কমাতে সাহায্য করে গার্লিক বা রসুন। তাছাড়া আমাদের রক্তের মধ্যে থাকা যে ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল, সেটাকে কমাতে সাহায্য করে রসুন, এবং গুড কোলেস্টেরল হিসেবে যেটাকে আমরা কনসিডার করি অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল, সেটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে রসুন বা গার্লিক। রসুনের এমন একটা প্রপার্টি আছে, এটা কিন্তু ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করতে পারে এবং আমাদের শরীরের যে বিভিন্ন ব্লাড ভেসেলস বা রক্তবাহ, সেগুলো নর্মাল ইলাস্টিসিটিকে মেনটেন করতে সাহায্য করে এবং এইভাবে ইনডিরেক্টলি ব্লাড প্রেশারকে মেনটেন করতে সাহায্য করে। রসুনকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। রসুনের মধ্যে একটা দুর্দান্ত উপাদান থাকে যার নাম হচ্ছে অ্যালিসিন। এই অ্যালিসিন উপাদানটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশনের সাথে দুর্দান্তভাবে ফাইট করে এবং এই দুই ধরনের ইনফেকশনকে খুব ভালোভাবে প্রিভেন্ট করতে পারে। রসুন আমাদের ইমিউনিটি পাওয়ারকেও বুস্ট আপ করতে পারে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও অনেকটা ইমপ্রুভ করতে পারে, ডাইজেস্টিভ এনজাইমগুলোর প্রোডাকশনকে বাড়িয়ে দিয়ে। তারপর রসুন কিন্তু প্রিবায়োটিক হিসেবে কাজ করে, আমাদের ইন্টেস্টিনের মধ্যে থাকা গাট ব্যাকটেরিয়াগুলোকে প্রমোট করে। রসুন বোন হেলথ বা হাড়ের স্বাস্থ্যের জন্য অসাধারণ একটা উপাদান। আপনি যদি নিয়মিত রসুন খেতে পারেন, বিশেষ করে তাদের বলছি যারা আর্থারাইটিসে ভুগছেন, অস্টিও আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস বা অন্যান্য বিভিন্ন ধরনের মাস্কুলোস্কেলেটাল আর্থারাইটিস, এই সমস্ত ক্ষেত্রে রসুন কিন্তু জয়েন্টের পেন এবং স্টিফনেস
দুটোকেই কিছুটা কমাতে সাহায্য করে, কারণ রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, সেইগুলো আর্থারাইটিসের জন্য দুর্দান্তভাবে কাজ করে। তাছাড়া রসুনের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের মেটাবলিজমের মাধ্যমে প্রতি মুহূর্তে তৈরি হওয়া যে ফ্রি র্যাডিক্যালস, যেগুলো আমাদের টিস্যু এবং সেলসকে সবসময় ড্যামেজ করে দিচ্ছে এবং সেলস এবং টিস্যুকে আস্তে আস্তে বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছে, এই ফ্রি র্যাডিক্যালসকে নিউট্রালাইজ করতে পারে রসুনের মধ্যে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। সেইভাবে রসুন কিন্তু আপনি নিয়মিত যদি সামান্য হলেও কাঁচা খেতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার তারুণ্যকেও বজায় রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, রসুন আমাদের শরীরে ইনফেকশন বা ইনফ্লামেশনকেও কন্ট্রোল করতে সাহায্য করে। রেগুলার রসুন ইনটেক করতে পারলে সেটা কিছু বিশেষ ধরনের ক্যান্সার প্রিভেনশনেও হেল্প করে, যেমন স্টমাক ক্যান্সার এবং কোলন ক্যান্সারে এটা গবেষণাতে দেখা গেছে রসুনের দুর্দান্ত উপকারিতা আছে। তাছাড়া রসুন অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে সাহায্য করে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিক শেষ হয়ে যাওয়ার পরে যে স্টেজটা, যেটাকে আমরা বলি মেনোপজাল এজ, অথবা ধরুন যারা করোনারি আর্টারি ডিজিজে সাফার করছেন, এই সমস্ত পার্সনসদের অক্সিডেটিভ স্ট্রেস খুব হাই হয়, এটাকে কমাতে সাহায্য করে রসুন। যে সমস্ত ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপি চলছে বা কেমোথেরাপি শেষ হয়েছে বা রেডিয়েশন থেরাপি চলছে, তাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, যেগুলো নর্মাল সেলস বা টিস্যুকেও অনেকটা ড্যামেজ করে দেয়। এই ফ্রি র্যাডিক্যালসকে নিউট্রালাইজ করে দিতে পারে রসুনের মধ্যে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। সেই জন্য ক্যান্সার পেশেন্টদের জন্য রসুন একটা ম্যাজিক্যাল রুট ভেজিটেবল। তাছাড়া যারা ধরুন দীর্ঘদিন ধরে কিডনি ডিজিজে সাফার করছে, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা ন্যাচারালি অনেক কমে যায়, চান্স অফ ইনফেকশন অনেক হাই থাকে, সেখানেও রসুন খুব ভালো কাজ করে এই ইনফেকশনগুলোকে প্রিভেন্ট করে। আর ওবেসিটি ইনডিউসড ইনফ্লামেশনকে খুব ভালোভাবে প্রিভেন্ট করতে পারে রসুন। আপনার শরীরের ওজন যদি মাত্রাতিরিক্ত বেশি হয় এবং সেটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার শরীরে যে কোনো সিস্টেমের ইনফেকশনের প্রবণতা অনেক বেড়ে যাবে, যেটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করে দিতে পারে রসুন বা গার্লিক। আর 4 নম্বর এবং সব শেষ যে রুট ভেজিটেবলটি নিয়ে আমি কথা বলবো, সেটি কিন্তু আপনারা অনেকে খান, আবার অনেকে কিন্তু সেটা খেতেও ভালোবাসেন না, কিন্তু আমি আশা করি সেই রুট ভেজিটেবলটার ডিজিজ প্রিভেনশন পাওয়ার শোনার পরে আপনি নিয়মিত সেটা কনজিউম করার চেষ্টা করবেন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। সবশেষ ভেজিটেবলটা হচ্ছে র্যাডিশ বা মূলো। মূলোর অসাধারণ কিছু ডিজিজ প্রিভেনশন পাওয়ার আছে, তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূলো কিন্তু ক্যান্সার প্রিভেনশন পাওয়ার আছে। মূলোর মধ্যে দু রকমের জিনিস আছে, একটা হচ্ছে ফাইটোকেমিক্যালস আর একটা হচ্ছে গ্লুকোসিনোলেটস। এই যে দুটো কম্পাউন্ডের আমি কথা বললাম, এরা হচ্ছে স্ট্রং অ্যান্টি কার্সিনোজেনিক এজেন্ট, যেটা মূলোর মধ্যে প্রচুর পরিমাণে থাকে। সুতরাং নিয়মিত মূলো বা র্যাডিশ কনজিউম করলে ক্যান্সার প্রিভেনশনের যে চান্স সেটা অনেক বেড়ে যায়। তাছাড়া মূলো হচ্ছে একটা হাই ফাইবার ভেজিটেবল, যেটা কিন্তু আমাদের হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এবং যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের সেটা ভালো হতে সাহায্য করে। মূলো কিন্তু হার্ট হেলথের জন্য দুর্দান্ত উপকারী। মূলোর মধ্যে অ্যান্থোসায়ানিন বলে একটা বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা আমাদের ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে সাহায্য করে এবং অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট হেলথের জন্য ভীষণ উপকারী। তাছাড়া মূলো ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোল করতে পারে। মূলো হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ভেজিটেবল, যেটা কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলকে কখনোই তাড়াতাড়ি বাড়াবে না এবং এইভাবে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য খুব উপকারী। মূলোর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মিনারেলস থাকে, ভিটামিনস থাকে, বিশেষ করে ভিটামিন সি, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে আপগ্রেড করতে সাহায্য করে এবং আমাদের শরীরে যে ইনফেকশনের প্রবণতা সেটাকেও অনেকটা কমাতে সাহায্য করে। মূলো এমন একটা ভেজিটেবল যার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, সুতরাং মূলো আমাদের শরীরে গেলে ইনডিরেক্টলি আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, অর্থাৎ শরীরে জলের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া কিডনি এবং লিভার এদের নর্মাল হেলথকে মেনটেন করার জন্য র্যাডিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ভেজিটেবল। র্যাডিশের ডাইউরেটিক প্রপার্টি আছে, আমাদের শরীরে মেটাবলিজমের মাধ্যমে যে প্রচুর পরিমাণ টক্সিন প্রত্যেকটা মিনিটে বা প্রত্যেকটা সেকেন্ডে
টিস্যু এবং সেলসের মধ্যে জমা হচ্ছে এই টক্সিনগুলোকে ওয়াশ আউট করে দিতে হেল্প করে এই মূলোর ডাইউরেটিক প্রপার্টি, এবং এইভাবে কিডনি এবং লিভার ফাংশনকে নর্মাল রাখতে সাহায্য করে র্যাডিস। ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে র্যাডিস, কিন্তু লো ক্যালোরি একটা ভেজিটেবল এবং যার মধ্যে ফাইবারও প্রচুর পরিমাণে আছে, আমি একটু আগেই বললাম। সেইভাবে সেটা কিন্তু কিছুটা হলেও ওয়েট লসেতে সাহায্য করে। আর সবশেষ হচ্ছে র্যাডিসের মধ্যে কিছু অ্যান্টিফাঙ্গাল প্রোটিন থাকে। এই অ্যান্টিফাঙ্গাল প্রোটিনগুলো ফাঙ্গাল ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারে। আপনার শরীরে যে কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হোক না কেন, সেটা স্কিন হোক বা শরীরের ভেতরে যে কোনো জায়গায় হোক, সেটাকে কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে পারে র্যাডিসের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল প্রোটিন। সুতরাং র্যাডিস আপনার খেতে ভালো লাগুক অথবা না লাগুক, নিজেকে সুস্থ রাখার জন্য এবং ডিজিজ প্রিভেনশনের জন্য চেষ্টা করুন একে নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখতে। তাহলে যে 4টে রুট ভেজিটেবলসের কথা আমি আজকে আলোচনা করলাম, এই 4টে রুট ভেজিটেবলসকে আপনারা যদি সারা বছর নিয়ম করে আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন, এবং প্রত্যেকটাই আমি বলবো যে রান্না করার থেকে আপনি যদি কাঁচা খেতে পারেন, অর্থাৎ র ভেজিটেবলসটা খেতে পারেন, সেটার কিন্তু উপকারিতা অনেক বেশি। এইভাবে এই 4টে রুট ভেজিটেবলসকে কেন্দ্র করে বা এগুলোকে গ্রিপ করে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।